ছয়জন শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলাইলেন। কেন কথা বলাইছেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দেখাইতে চান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার শরীরের চরিত্রের উপরে দাগ লাগছে। ওই দাগ থেকে রব্বুল আলামিন ছোট্ট বাবু ঈসা নবীর জবান দিয়ে পবিত্র বানিয়েছেন, তাকে নিরঙ্কুশ, তাকে দোষ মুক্ত বানিয়েছেন। রব চেয়েছেন তাই হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে অলৌকিক অনেক ঘটনা ঘটিয়েছেন। রব্বুল আলামিন নবীজির যতগুলি ঘটনা আমাদেরকে শুনিয়েছেন, তার মধ্যে বড় একটা ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রাতের কিছু অংশের মধ্যে মক্কা থেকে ফিলিস্তিন আল আকসা মসজিদ, সেখান থেকে 7 আসমানে জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার মক্কার মধ্যে নিয়ে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার বর্ণনা দিতে যাচ্ছেন। রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুটা করতেছেন সুবহান দিয়ে। সুবহানাল্লাহ কোন জায়গা বলি মনে আছে? সুবহানাল্লাহ বলি আশ্চর্য ঘটনা যেটা হওয়ার কথা না হইছে তখন বলি সুবহানাল্লাহ। নদীর ভিতরে নৌকা ডুবেই যাচ্ছিল, শেষ হয়েই যাচ্ছিলাম, ডুবেই যাচ্ছিলাম। রব্বুল আলামিন কেমনে যেন রক্ষা করলেন, তখন বলি সুবহানাল্লাহ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সব মানুষের ক্ষতি হয়েছে, আমার কিছুই হয়নি, বলি সুবহানাল্লাহ। গাছ পড়ছে কিন্তু রব কেমনে যেন বাঁচিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। খাবার দাবার কিছুই নাই, কেমনে যেন রব্বুল আলামিন আল্লাহর কোন বান্দাকে দিয়ে হঠাৎ করে খাবার পাঠিয়ে দিয়েছেন, তখন বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছে 7 আসমানের উপরে। কয় আসমানের উপরে? 7 আসমানের উপরে উঠলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম নবীর সাক্ষাৎ হয়েছে। নবী ইব্রাহিম আমাদেরকে সালাম দিয়েছে, সালাম। এরপর নবী ইব্রাহিম আমাদেরকে কয়েকটি আমল দিয়েছে, আমল। ওই আমলের কথা শোনাবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের আগ্রহ দেখে আমার খুব ভালো লাগতেছে, আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন এই রাস্তা দিয়ে একটা ট্রাক গেছে। 1 সপ্তাহ আগে রাস্তা দিয়ে একটা ট্রাক গেল। হঠাৎ করে সামনে একটা ছোট্ট বাচ্চা তার সামনে পড়ে গেল, ট্রাকের সামনে। ট্রাকের নিচেই পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ট্রাক যখন পার হয়ে গেল, এই পিচ্চিটা আস্তে করে উঠে দৌড়তেছে। তখন আপনারা কি বলেন? জোরে বলেন। কি ড্রাইভারের কেরামতি? কার কেরামতি? যখন আমার উপরে একটা গাছ পড়ছে অথবা কারোর উপরে একটা গাছ পড়ছে, পাথর পড়ছে, বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রব্বুল আলামিন তাকে সেখান থেকে বাঁচিয়ে দিয়েছে। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঝিনাইদহ এবং মাগুরা রোডের মধ্যে। মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরতেছে, মা খুঁজে পাওয়া যায় না। সম্ভবত মায়ের ইন্তিকাল হয়ে গেছে, কিন্তু মায়ের কোলের ভেতরের ছোট্ট নিষ্পাপ শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রেখে দিয়েছে। এই ধরনের আশ্চর্য ঘটনা যখন আমরা শুনি তখন আমরা বলি সুবহানাল্লাহ। কি বলি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা আশ্চর্য ঘটনা শোনাচ্ছেন। ওই ঘটনা নিয়ে আমি আলোচনা করব সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈলের একটা আয়াত নিয়ে আলোচনা করব, একটু বোঝার আছে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে এরকম সুবহানাল্লাহ আসলেই বলতে হয় এমন অনেক ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন। রব আমাদেরকে শোনাচ্ছেন সূরা কাহফের মধ্যে রব্বুল আলামিন 7 জন যুবক আল্লাহর জন্য ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। ওই গুহার ভিতরে রব্বুল আলামিন 300 বছর
তাদেরকে সেখানে রেখে দিয়েছে, তাদের শরীরের একটা পশমও পচে নাই। 300 বছর মৃত্যুবরণ করার পর রব্বুল আলামিন আবার 300 বছর পরে তাদেরকে জীবিত করছে। রব্বুল আলামিন আমাদেরকে ঘটনা শোনাচ্ছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের একজন নবী উযাইর নাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা এলাকার মধ্য দিয়ে যাচ্ছে। ওই এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় খেয়াল করতেছে, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জনপদ দিয়ে যাচ্ছে, যেই জনপদের মানুষগুলি মাটির সাথে মিশে গেছে, হাড্ডি গুড্ডি দেখা যায়, এলাকার সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহর বান্দাই আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছে, ও রব, তুমি এই জনপদ যেটা মাটির সাথে মিশে গেছে, এটাকে আবার কেমনে আপনি জীবিত করবেন রব? রব্বুল আলামিন বলে, তুমি কি দেখতে চাও আমি কিভাবে জীবিত করব? দেখতে চাও কিনা? বলে, হ্যাঁ দেখতে চাই। রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত এলে তুমি এখনই মৃত্যুবরণ করবে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে মারা গেলেন, ইন্তেকাল করলেন, সেখানেই ঘুমিয়ে গেলেন। ঘুম এক ধরনের মৃত্যু। কত দিনের জন্য রব্বুল আলামিন তাকে ঘুম পাড়াইলেন? একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না। রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর ঘুম পাড়িয়ে রাখলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর পরে জীবিত করে রব জিজ্ঞাসা করে, কাম লাবিস্তা? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। ও উযাইর, তুমি কয়দিন ঘুমিয়েছো? কয়দিন তুমি ঘুমের মধ্যে কাটিয়েছো? উযাইর বলে, আমি 1 দিন অথবা অর্ধ দিন ঘুমিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল লাবিস্তা মিয়াতা আম। তুমি 1 দিন 2 দিন না, অর্ধেক দিন না, বরং 100 বছর তুমি ঘুমিয়েছিলে। ইব্রাহিমকে দেখাচ্ছে রবের পাওয়ার, রবের ক্ষমতা কত, রবের ক্ষমতা কত। ইব্রাহিম নবীকে দেখাচ্ছেন, ও ইব্রাহিম, 100 বছর আগে তোমার সাথে যেই খাবার দাবার ছিল, তোমার যে পানি ছিল, খাবার ছিল, একটু দেখো খুঁজে পাওয়া যায় কিনা। বলে রব্বুল আলামিন, খাবার যেমন ছিল ঠিক ঠিক সেই রকম, একটু পচেও নাই, গলেও নাই, গন্ধ হয় না। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, পচে নাই, গলে নাই। আরে ভাই, একটা খাবার 10 দিন রাখলে গন্ধ হয়ে যায়। খেজুর 6 মাস 1 বছর রাখা যায়, খেজুরের গুড় 6 মাস 1 বছর 2 বছর রাখা যায়। কিন্তু সাধারণ খাবার রুটি, সাধারণ খাবার গম, সাধারণ খাবার যেগুলি আমরা খেয়ে থাকি, ফলমূল, এটা 2 দিন 5 দিন 10 দিন, সর্বোচ্চ 1 মাস 1.5 মাস নাই থাকলো ফ্রিজের ভিতরে, এরপরে পচে যায়। 100 বছর অতিবাহিত হয়ে গেছে। রবের পাওয়ার, রবের ক্ষমতা, রবের ইশারায় উযাইর নবীর খাবার দাবারের সামান্য পচন ধরে নাই, গন্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরেক কুদরত, ক্ষমতা দেখাইতেছে, ও উযাইর, তোমার খাবার দেখো ঠিকই আছে, যেমন ছিল তেমন, কিন্তু তোমার গাধাটা যদি তুমি 1 দিন 2 দিন 10 দিন 1 বছর থাকো ঘুমের মধ্যে, তোমার গাধাটা থাকার কথা। গাধা ঘাস খাবে, কোনো অসুবিধা নাই, ঘুরে বেড়াবো, চড়ে বেড়াবে। 101 বছর 2 বছর 10 বছরও ঘুরে বেড়ানোর কথা, অথচ তোমার গাধা খুঁজে পাও না। দেখো আশপাশে আছে কিনা, বলে না, নাই। তোমার গাধাটা মাটির সাথে মিশে গেছে। আমি রব্বুল আলামিন তোমার চোখের সামনে তোমার কিভাবে ইন্তেকাল হয়েছিল, তুমি কিভাবে ঘুমিয়েছিলে, তুমি নিজেও বলতে পারো না। তুমি বলতেছো 100 বছর চলে গেছে, আমাকে বলতেছো মাত্র 1 দিন ঘুমাইছো, অথবা সকালবেলা ঘুমিয়েছিলে, দুপুরের সময় উঠে দেখতেছো মাথার উপরে সূর্য জল করে জ্বলতেছে, মনে করছো সকালবেলা ঘুমিয়েছিলাম, দুপুরে জোহরের আগে মনে হয় ঘুম ভাঙছে। না না, ব্যাপারটা এরকম না। খেয়াল করে দেখো, তোমার গাধার কোনো অস্তিত্ব নাই, তোমার গাধা মাটির সাথে মিশে গেছে। আমি রব হুকুম করলাম,
মুহূর্তের মধ্যে তুমি দেখে নাও, গাধা যেমন গাধা ছিল মাটির ভেতর থেকে ঠিক সেই রকম গোশত, সেই রকম হাড্ডি গুড্ডি একত্র জমা হয়ে যাবে মুহূর্তের মধ্যে। ওই গাধা হাম্বা হাম্বা করে ডাক শুরু করে। গাধা ছিল, খাবার ছিল রব। রব চেয়েছেন, রবের ক্ষমতা পাওয়ার দেখাতে চেয়েছেন যে আমি খাবারটাকে 100 বছর ইনটেক রেখে দিব, তাজা রেখে দিব। গাধাটাকে মৃত্যুবরণ করিয়ে তাকে মাটির সাথে মিশিয়ে দিব, আবার তার হাড্ডি গুড্ডি একত্র করব, আবার তার গোশতগুলি একত্র করে আবার তার ভিতরে রূহ দিয়ে দিব। রব্বুল আলামিন উজাইর নবীর সামনে রব্বুল আলামিন দেখায় দিলেন, দেখো আমি দুইটাকেই সামনে রেখেছি, একটা কিছুই হয় না, আর একটা মাটির সাথে মিশে গেছে। মাটির সাথে যেই বস্তু মিশে গেছে আমি রব্বুল আলামিন আবার তাকে জীবিত করে দিয়েছি। রব্বুল আলামিনের ক্ষমতা, রবের ক্ষমতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন নমরুদ দেখতেছে, নমরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে। যেই আগুনে পড়ার আগেই ভস্ম হয়ে যাওয়ার কথা, ছাই হয়ে যাওয়ার কথা, ইব্রাহিম নবী ওইখানে 40 দিন কাটাইলেন। হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিন্দেগিতে যা খাই নাই, যেই ফল জীবনে কোনোদিন চোখে দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে আগুনের মধ্যে জান্নাত থেকে ওই ফল পৌঁছে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে খুশি মনে, আনন্দ মনে, হাসতে হাসতে আগুনের ভেতর থেকে বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিনের ক্ষমতা, ক্ষমতা, সব ক্ষমতা কার হাতে? রব চাইবে তো মুহূর্তের মধ্যে মশা মাছি দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে। না, মশা মাছির দরকার নাই। মশা মাছির থেকে আরো নগণ্য যা চোখে দেখা যায় না, যা চোখে দেখা যায় না, মেশিন দিয়ে ধরতে হয়। করোনা ভাইরাস, লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে করোনা ভাইরাসে, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। রব চেয়েছে ওইটা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে শেষ করে দিবে। রব্বুল আলামিনের মশা মাছিরও প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ, আসতে বলেন। রব্বুল আলামিনের সিস্টেম, রব্বুল আলামিনের পদ্ধতি, রব কোনো না কোনো মাধ্যম দিয়ে দুনিয়াতে কাজ করায়। কিন্তু রব যদি চায় তাহলে পরে মাধ্যম ছাড়াও সব কিছু হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন চেয়েছে ঈসা নবীকে বাবা ছাড়া সৃষ্টি করবে, রবের কোনো প্রয়োজন হয়নি পুরুষ মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, জিবরিলটা ফু দিয়েছে, সাথে সাথে আল্লাহর বান্দি মারিয়াম প্রেগনেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর রাব্বুল আলামিন তার একটি বাচ্চা দান করেছে, ঈসা ইবনে মারিয়াম। বাবা ছাড়া, স্বামী ছাড়া কিভাবে সন্তান হলো আমাদের মাথার মধ্যে আসতে পারে? রব্বুল আলামিন প্রমাণ দিচ্ছেন, বাবা ছাড়া সন্তান হয়েছে, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। আর মারিয়াম বলো ভালো মানুষ, বাবাও ভালো, মাও ভালো, সেও ভালো, কারোর সাথে কোনো দিন স্পর্শও করে নাই, কেউ তাকে স্পর্শ করে নাই। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিচ্ছে এই সন্তান রবের হুকুমে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে শিখায় দিচ্ছে, ও মারিয়াম, আমার কুদরতি ক্ষমতার খেলা চলতেছে, খবরদার খবরদার, মানুষেরা তোমার কাছে আসবে, জিজ্ঞাসা করবে ঘটনা কি, বাচ্চা কেমনে হইল, তোমার জবান দিয়ে কোনো কথা বলবে না, শুধু এই কথা বলবে, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রবের জন্য রোজা রেখেছি, রোজার মানত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজ আমি রবের পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আজকে আমি ভুলেও কারোর সাথে কথা বলবো না। এলাকার লোকজন লাঠি সুটা নিয়ে আসছে মারার জন্য, কি কামটা তুমি করেছো? মারিয়ামকে যখন জিজ্ঞাসা করে ঘটনা কি, তোমার বাবা ভালো মানুষ ছিল, তোমার মা ভালো মানুষ ছিল, তুমিও বলো ভালো মানুষ, আমরা জানি, কিন্তু বাচ্চা কেমনে হইল, তাড়াতাড়ি উত্তর দাও। রব্বুল আলামিন চেয়েছে মারিয়ামকে কথা বলতে হবে না, রব প্রমাণ করবে যে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর গোলাম রব্বুল আলামিন বলেছেন, নির্দেশ দিয়েছেন, রবের নির্দেশেই সন্তান হয়ে গেছে। মারিয়াম বলে আমি আজকে কথা বলবো না।
ফাশারাত ইলাইহি, মারিয়াম কোলের শিশু সবে মাত্র জন্মগ্রহণ করেছে, ছোট্ট বাচ্চা দুলনার শিশুর দিকে ইশারা করতেছে, আমার আজকে কথা বলবে না, রবের হুকুমে আজকে আমার এই দুধের শিশুর এই সদ্য ভূমিষ্ঠ সন্তান আজকে তোমাদেরকে উত্তর দিয়ে দেবে। ইশারা করতে দেরি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে দেরি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে ঘটনা ঘটাইছে। 6 জন শিশু এমন ছিল, উমদাতুল কারি হাদিস গ্রন্থ বুখারী শরীফের অত্যন্ত চমৎকার ভাষ্য গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, সর্বমোট পৃথিবীর ইতিহাসে 6 জন শিশু এমন হয়েছে জন্মের পরে আল্লাহ তাদেরকে কথা বলিয়েছেন, রবের কুদরত ক্ষমতা দেখিয়েছেন। ক্ষমতা মুসলিম শরীফে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لم يتكلم في المهد الا ثلاثه। 3 জন শিশুর কথা এসেছে, 3 জন শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার সাথে সাথে তারা জবান রব্বুল আলামিন খুলে দিয়েছে। অন্য হাদিসের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাদি ইল্লা আরবাআতুন। 4 জনের কথা আসছে, মোট 6 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 6 জন ব্যক্তিকে রব তার ক্ষমতা দেখিয়েছে। সাধারণত 2.5 বছর 2 বছর গেলে তখন একটু একটু করে কথা বলে, রব শেষে দুনিয়াতে আসার সাথে সাথে কথা বলবে। রবের ফায়সালাই ঠিক আছে, আমাদের যেই হিসাব কিতাব এটা ভুল, রব যখন যা চাবে তখন তাই হবে। সুবহানাল্লাহ। নবী বলেন যে 1 নাম্বার ঈসা ইবনে মারইয়াম, 2 নম্বরে আল্লাহর একজন আল্লাহ বলি বুজুর্গ জুরাইজ একটা কেচে ফেসে যাচ্ছিল, রব্বুল আলামিন তাকে ছোট্ট বাচ্চার জবান দিয়ে তার পবিত্রতা ঘোষণা করে দিয়েছে। 3 নাম্বার ফেরাউনের ঘরের একজন কাজের মহিলা, ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরে দুধ পান করতেছে। ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। দুধ পান করতেছে, ফেরাউনের পক্ষ থেকে যখন ফাইসালা হয়ে গেল মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, গরম তেলের মধ্যে ভেজে ফেলা হবে, মা একটু চিন্তা করতেছে কি করবে, কি হবে না হবে। তার ছোট্ট বাচ্চাটা দুধ পান করতেছে, দুধের শিশু মাকে বলতেছে, মা তোমার ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, তুমি সঠিক পথের উপরে আসো, রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত অবধারিত করে রেখে দিয়েছে। 4 নাম্বার শাহিদ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখা তাকে একটা রুমের ভিতরে, কামরার ভিতরে আবদ্ধ করে রেখেছে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের উপরে ভরসা করে দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার সাথে সাথে 7টি দরজা মুহূর্তের মধ্যে খুলে গিয়েছে। দরজা যখন 7টা শেষ হয়ে গেছে, বাহিরে আসার পরেই দেখে যে মালিক উপস্থিত, মন্ত্রী সাহেব উপস্থিত, জুলাইখার স্বামী উপস্থিত। সাথে সাথে আল্লাহর বান্দি ইউটার্ন নিয়েছে। ইউটার্ন বোঝেন নাকি? ইউটার্ন মনে যাচ্ছিলাম, হঠাৎ করে পিছনে চলে আসছে, এটার নাম হলো ইউটার্ন। বোঝেন না? গাড়ি ঘুরিয়ে চলে আসে। এতক্ষণ আল্লাহর বান্দি যেই রূপে ছিল, যেই অ্যাকশন ছিল, যেই রিয়েক্ট ছিল, ফেসবুকে রিয়েকশন দেয়, রিয়েক্ট ছিল, সেই রিয়েক্ট পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন ছিল এখন উল্টা কথা বলতেছে, এখন দাঁড়ার উপরে অস্বীকার করতেছে, আমি তার চিনিও না বুঝিও না, হ্যাঁ চিনি, কিন্তু আপনার স্ত্রীর সাথে সে উল্টা পাল্টা করতে যাচ্ছিল, আমাকে হেফাজত করব না কি করব, তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে একজন সাক্ষ্য দাঁড় করিয়েছে। ইউসুফ নবী ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়। রাজ দরবারে রানীর বিরুদ্ধে কেউ সাক্ষী দিবে না, কারণ সাক্ষী দিলেই খবর আছে। সবাই রানীর পক্ষে, রানী যা বলবে হা। রানী যদি রাত 12টার সময় বলে এখন সূর্যটা মাথার উপরে আজ, তাহলে বলবে হা একটু পরে জোহরের আজান দেবে। কথা কন না কেন? এরকম না? রাজা রানীর বিরোধিতা করা যায়? করা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ একজন শিশু কোলে দুধ পান করতেছে।
রব্বুল আলামিন দুধের শিশুর জবানটাকে খুলে দিয়েছে। দুধের শিশু তখন দলিল দিচ্ছে, যদি ইউসুফ নবীর সামনে থেকে কাপড় ছেঁড়া ফাড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ নবী তার কাছে যাচ্ছিল, সে দূরে সরাইতে চাচ্ছিল, নিজেকে আত্মরক্ষা করতে যাচ্ছিল। আর যদি জুব্বার পিছনে ছেঁড়া থাকে, জুব্বার পিছনে যদি ছেঁড়া ফাড়া থাকে, বুঝতে হবে যে আল্লাহর বান্দি চাচ্ছিল আর ইউসুফ নবী তার থেকে ছুটে আসতে যাচ্ছে। ছোট্ট দুধের শিশু যখন এই কথা বলে, ও তো ডাইন বোঝে না, বাম বোঝে না, এখন কে ঠেকাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দুধের শিশু কথা বলার কথা না, তার জবান দিয়ে রব্বুল আলামিন ইউসুফ নবীকে পবিত্র। আর রব্বুল আলামিন 4 নাম্বার গেল, 5 নাম্বার আল্লাহর একজন বান্দি, আল্লাহর বান্দি তার সন্তানকে দুধ পান করাচ্ছে, সামনে দিয়ে একজন মানুষ, একজন একদম খুব ভালো সুন্দর চেহারার মানুষ, জাকজমকপূর্ণ অবস্থা, আল্লাহর বান্দা হেঁটে যাচ্ছে, আশপাশ দিয়ে অনেক মানুষজন তাকে অনার অফ গার্ড দিচ্ছে, তাকে নিরাপত্তা দিচ্ছে, তাকে সম্মান করতেছে। আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করতেছে, ও রব আল্লাহুম্মা জাল ইবনি হাজা কামাসালি হাজা, আয় আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি এই লোকটার মতো করে দাও, এই লোকটা যেমন সম্মানিত মানুষ তাকে বাহবা দিচ্ছে, আমার সন্তানটাকে তুমি এমন বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সন্তানের জবান খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দিয়েছে, তার জবান দিয়ে আসতেছে এই কথা, আল্লাহুম্মা লা তাজআলনি মিসলা হাযা, আয় আল্লাহ খবরদার খবরদার আপনি আমাকে এই লোকটার মতো করবেন না, আমি এমন হইতে চাই না, বরং আমি আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই। নবীজি বলেন ওই লোকটা জালেম ছিল, ফাসিক ছিল, ওই লোকটা মানুষের উপরে জুলুম করত। আল্লাহ রাব্বুল আলামিন মা দোয়া করলে মায়ের দোয়া কবুল হয়ে যায়, সাথে সাথে আল্লাহর বান্দা এই জবান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছে, রব আমাকে এরকম করো না, আমি এমন হতে চাই না। কিছুক্ষণ পরে একজন রমণীকে, একজন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছে, মারতে 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 অবস্থা খারাপ, আর বলতে আছে আন্তি জানাইতি, তুমি জিনা করেছো, আন্তি সারাক্তি, তুমি চুরি করেছো, এইভাবে করে গালিগালাজ করতে করতে যাচ্ছে। আল্লাহর বান্দে আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ আমার এই সন্তানটাকে খবরদার এমন করবেন না, এমন লাঞ্ছিত করবেন না। রব্বুল আলামিন সাথে সাথে এই ছোট্ট বাচ্চার জবানটা খুলে দিয়েছে, রবের দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহুম্মা জাআলনি মিসলা হাযা, আয় আল্লাহ তুমি আমাকে এই আল্লাহর বান্দির মতো এমনটাই হিসাবে কবুল করে নাও। আল্লাহর বান্দিকে যখন তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, মারা হচ্ছিল, প্রহর করা হচ্ছিল, আল্লাহর বান্দির জবান দিয়ে তখন বের হচ্ছিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট অভিভাবক হিসাবে, আমার আর কোনো অভিভাবকের দরকার না। নবীজি বলেন যে এই মেয়েটা, এই যুবতী মেয়েটা অত্যন্ত ভালো মানুষ ছিল, খুবই ভালো মেয়ে ছিল, কিন্তু তার উপরে অপবাদ দেওয়া হয়েছে। মায়ের দোয়া যেহেতু রবের দরবারে কবুল হয়ে যেতে পারে, এই জন্য সাথে সাথে রব্বুল আলামিন সন্তানের জবানটাকে খুলে দিয়েছে। 6 নাম্বার ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা আমাদেরকে সূরা বুরুজের মধ্যে শোনাচ্ছেন। লম্বা ঘটনা বলার সময় নাই। অনেক বড় একটা আগুনের কুণ্ড বানিয়েছে ঈমানদারদেরকে সেখানে ফেলে দেওয়ার জন্য, পুড়িয়ে ফেলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, আল্লাহ চেয়েছে তাই হয়েছে। শত শত মানুষকে সেখানে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আসহাবুল উখদুদ বলা হয়। সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন, সর্বশেষ একজন মায়ের কোলে ছোট্ট বাচ্চা, মা চিন্তা করতেছে আমি আগুনে পুড়ে মরি অসুবিধা নাই, কিন্তু আমার যে সন্তানটা আছে এই সন্তানের মায়া মা ছাড়তে পারতেছে না। সন্তানের মায়ায় মা আবেগ আপ্লুত হয়ে গেছে, ডিসিশন নিতে পারতেছে না, কি করবে কি হবে, কি করবে কি হবে। একবার মন চাচ্ছে যে ওই বেচারার কথা শুনে আমি ঈমান থেকে পিছপা হব, ঈমান থেকে ফিরে আসব, ঈমান ছেড়ে দিব। আবার মনে হচ্ছে না, ঈমান ছেড়ে দিলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, রবের দরবারে আমি কি বলবো। চিন্তা ভাবনা করতে করতে আল্লাহ রব্বুল আলামিনের ইশারা হয়েছে, রব্বুল আলামিনের ইশারা দিয়েছেন। আল্লাহর এই ছোট্ট বান্দা দুধের শিশু সাথে সাথে মাকে বলতেছে, ইয়া আম্মা লা তাখাফি ওয়ালা তাহজানি,
তোমার চিন্তা নাই, টেনশন নাই। ফাইন্নাকা আলাল হক, তুমি হকের উপরে আসো, আগুনে ঝাঁপ দিয়ে পড়ো। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে এই 6 জন শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে রবের যেই পদ্ধতি আছে, সিস্টেম আছে, এর ব্যতিক্রমে গিয়ে দুনিয়াতে আসার পরই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুত পবিত্র, তাদের জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে, নিষ্পাপ জবান দিয়ে রব্বুল আলামিন কথা বলিয়েছে। সুবহান। রব যেটা চাই সেইটাই হয়। রব যেটা চাই, রবের ক্ষমতা। একটা ঘটনা বাদ গিয়েছে হাদিসের মধ্যে, জুরাইজের ঘটনা একটু আগে বললাম, লম্বা করার সময় নেই, আমি শুধু রবের ক্ষমতা বুঝাইতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজ নামক আল্লাহর এক বান্দার কথা, মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইজ নামে আল্লাহর এক বান্দা ছিল। আল্লাহর ওই বান্দা খুব ইবাদত করত। নিজে ইবাদত করার জন্য একটা মসজিদ বানিয়ে নিয়েছে। মা একদিন হঠাৎ করে প্রয়োজন হয়েছে, জুরাইজকে ডাক দিয়েছে, ও জুরাইজ, আমার একটু প্রয়োজন আছে, তুমি আমার দিকে তাকাও। নবীজি কপালে হাত দিয়ে এইভাবে করে দেখিয়েছেন। জুরাইজের মা মাথা এগিয়ে দিয়ে এইভাবে তাকে ডাক দিয়েছেন। জুরাইজ নামাজ পড়তেছে, আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, রব্বি সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা ডাকতেছে, কার কথা শুনবো, কি করব? জুরাইজ ডাক শোনে নাই। জুরাইজের মা আজকে চলে গেছে। 2 নাম্বার দিন আবার আসছে জুরাইজের মা এসে জুরাইজকে ডাক দিয়েছে। জুরাইজ নামাজের মধ্যে আছে, ভালো করে শুনবেন। জুরাইজ নামাজের মধ্যে আছে, আল্লাহর কাছে বলতেছে, রব্বি সলাতি ওয়া উম্মি, আমার মা একদিকে ডাক দিচ্ছে, আমি নামাজের মধ্যে কোনটা করব? সিদ্ধান্তহীনতায় মায়ের ডাকে আর সাড়া দিতে পারে নাই। 3 নাম্বার দিন মা আবার ডাক দিছে, জুরাইজ, ও জুরাইজ এখনো নামাজের মধ্যে আছে। রব্বি সলাতি ওয়া উম্মি, একদিকে আমার মা ডাক দিয়েছে, আর একদিকে আমার নামাজ, আল্লাহ আমি কি করব? ডাক শুনে নাই, সাড়া দেয় নাই। জুরাইজের মার মনে কষ্ট লাগছে। জুরাইজের মা রবের দরবারে নালিশ করে দিছে, ও আল্লাহ, তুমি তার মৃত্যু ততদিন পর্যন্ত দিবা না, হাত্তা তুরিয়াহু বুজুহাল মুমিসাত, খারাপ মহিলা, মন্দ মহিলা, বেশ্যা মহিলার চেহারা না দেখিয়ে, মানে হচ্ছে মন্দ মহিলার অপবাদ তার উপরে আরোপ না করে আপনি তাকে দুনিয়া থেকে নিবেন না। মা যখন দোয়া করছে, আল্লাহর দরবারে দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেছে। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। বছর পেরুতে না পেরুতেই হঠাৎ করে খবর আসলো, অমুক জায়গায় একজন যুবতী এখনো বিবাহ হয়নি, ওই অবিবাহিত যুবতীর একটা বাচ্চা হওয়ার উপক্রম হয়ে গেছে। সবাই মিলে পরামর্শ করলো, জিজ্ঞাসাবাদ করলো, কে এই কাজ করছে, যুবতীর সাথে কে এই কাজ করলো। জিজ্ঞাসা করতে করতে কেউ স্বীকার করে না। যুবতীকে জিজ্ঞাসা করতেছে, কে তোমার সাথে এই কাজ করেছে? যুবতী বলতেছে, আমার সাথে এই কাজ জুরাইজ করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলা বুজুর্গ মানুষ। অন্য রিওয়ায়াতে আসছে, বনি ইসরাইলের এই মহিলা, এই যুবতী জুরাইজেরকে কুপ্রস্তাব দিয়েছে। জুরাইজ পাত্তা দেয়নি। এই জন্য সে শত্রুতা করে জুরাইজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। দেখাবো আমি তোমাকে, খাটার মজা তোলে আস, তোমাকে আমি দেখাবো, তোমাকে কি করতে হয় একটু দেখাবো। আর একজন রাখালের সাথে, যার এই ইবাদতখানায় জুরাইজ যেখানে নামাজ পড়ে এখানে যাতায়াত ছিল, তার সাথে আল্লাহর বান্দি এই বেচারি জিনা করছে, এরপরে সন্তান হয়েছে। জুরাইজের দোষ যখন দেওয়া হয়েছে, জুরাইজের কাছে কোনো দলিল নাই, জুরাইজের কাছে কোনো প্রমাণ নাই। জুরাইজ নিরীহ মানুষ, চুপচাপ করে আছে, কি করবে বুঝে পারতেছে না। এলাকার সবগুলি মানুষ লাঠি সোটা নিয়ে জুরাইজের যে মসজিদটা ছিল, ওই মসজিদটা মাটির সাথে মিশায়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। জুরাইজ
ধৈর্য ধারণ করতেছে, অপেক্ষা করতেছে, অপেক্ষা। আওয়াজ আসলো জুরাইজের কানে, অমুক যুবতী, অবিবাহিত যুবতী যেই মহিলা ছিল, ওই মহিলার একটা সন্তান হয়েছে দুনিয়াতে। জুরাইজ বললে, দাউনি উসাল্লি রাকাতাইন, আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করি। 2 রাকাত নামাজ আদায় করে জুরাইজ দৌড় দিয়েছে, দৌড় দিয়েছে। দৌড় দিয়ে গিয়ে এই ছোট্ট বাচ্চার মুখের ইশারা করে বলতেছে, মান আবুকা, তোর বাবাকে বল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের বাচ্চা সবে মাত্র জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটাকে খুলে দিয়েছে। রব্বুল আলামিন জবান খুলে দিয়েছে। আল্লাহর বান্দার সাথে সাথে জবান দিয়ে বলতেছে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার মা অমুক রাখালের সাথে জিনা করেছিল, আমার বাবা অমুক, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ রব্বুল আলামিনের খেলা দেখেন, রবের ক্ষমতা দেখেন। রব্বুল আলামিন ছোট্ট শিশু দিয়ে জুরাইজকে পবিত্র করে দিল, জুরাইজকে কলুষিত মুক্ত করে দিল, দোষ মুক্ত করে দিল, নির্দোষ করে দিল। এখন এলাকাবাসী খুব লজ্জিত, খুব লজ্জিত। এখন জুরাইজের হাতে কেউ চুমো খায়, কপালে কেউ চুমো খায়, কেউ গাড়ে চুমো খায়, কেউ মাথায় চুমো খায়। সুবহানাল্লাহ। এখন জুরাইজকে বলতেছে, ভাই ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাদেরকে একটু সুযোগ দাও। তোমার যে ইবাদতখানা মসজিদ আমরা ভেঙে চুরে মাটির সাথে মিশাইয়া দিয়েছিলাম, ওই ইবাদতখানাটা আমরা তোমাকে স্বর্ণ দিয়ে তৈরি করে দেব। মাটির ইবাদতখানা ভেঙে ফেলেছি, বিনিময় হিসাবে স্বর্ণের ইবাদতখানা তৈরি করে দেব। তুমি কি রাজি আছো কিনা? জুরাইজ বলে, না না না, আমি রাজি নাই, বরং আমাকে মাটির সেই ঘরটাই তৈরি করে দাও। তোমাদের কোনো দোষ না, তোমাদের কোনো দোষ না, দোষটা হলো আমার মা আমাকে ডাক দিয়েছিল, আমার কলিজার টুকরা মা সন্তানকে ডাক দিয়েছে, সন্তান ডাক শুনে নাই, মায়ের কলিজার মধ্যে আঘাত লাগছে, মা আল্লাহর দরবারে নালিশ করে দিয়েছে। আমি যত বড় আল্লাহর বলি বুজুর্গ হই না কেন, মা যেহেতু কষ্ট পেয়েছে, মায়ের মনের মধ্যে যেহেতু কষ্ট লাগছে, মা নালিশ করে দিয়েছে, রবের দরবারে কবুল হয়ে গেছে। এই জন্যই আজকে আমার এই পরিণতি ভোগ করতে হয়েছে। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে, মহাজননী আসবে কি আমার বুকে ফিরে। বিছানাতে থাকতো শুয়ে, রাত হতো গভীর, ঘুম আসে না মায়ের চোখে, নীরব নিথর গভীর রাতে মায়ের আদর আজুকা যায় মরে। মহাজননী আসবে কে আমার বুকে ফিরে। মহাজননী আসবে কে আমার বুকে ফিরে। ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ ফেরাউনের ঘরের কাজের বুয়া, কাজের মহিলা ফেরাউনের মেয়েকে সেবা শুশ্রূ করে চুল আশ্রাচ্ছে। হঠাৎ করে হাতের থেকে চিরুনিটা পড়ে গেছে, সাথে সাথে বিসমিল্লাহ বলে উঠিয়েছে, বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে হঠাৎ করে চোখ বড় বড় করে তাকায়,
কিরে তুই আল্লাহর নাম কেন মুখে বলিস? আমার বাপের নাম রেখে তুই কেন আল্লাহরে ডাক দিস? বাপের কাছে নালিশ করে দিয়েছে, লম্বা ঘটনা লম্বা ঘটনা। বাবার কাছে যখন নালিশ করে দিয়েছে, বাবা তখন তাকে ওয়ার্নিং দিয়েছে, সাবধান সাবধান, সতর্ক হয়ে যা, তাড়াতাড়ি ঈমান থেকে ফিরে আয়, না হলে তোর খবর আছে। বলে যে না না না, আমি ঈমানের মজা পেয়ে গেছি, স্বাদ পেয়ে গেছি। রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বু কুল্লি শাই আল্লাহ, তোর রব আমার রব, দুনিয়ার সব কিছুর স্রষ্টা হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন বারবার ওয়ার্নিং দেয়, খবর আছে খবর আছে, বলে কোনো খবরে আমার কাজ হবে না। শেষ পর্যন্ত ফেরাউনের নির্দেশ আসছে, তার জন্য সীসা গরম করো বড় ট্যাগের ভিতরে, সেখানে তাকে ভেজে ফেলা হবে। রেওয়ায়েতের মধ্যে আসছে সব কিছু রেডি হয়ে গেছে। তখন ফেরাউন যুক্তি করেছে, তাকে আগে আগুনের মধ্যে নিক্ষেপ করা যাবে না, বরং তার আগে তার সন্তানদেরকে, মার সামনে তার সন্তানদেরকে পুড়িয়ে মারা হবে। দুনিয়ার যত বড় বাহাদুর হোক, যত বড় ধৈর্যশীল মা হোক, মায়ের সামনে যদি সন্তানকে কোনো কষ্ট দেওয়া হয়, মা কোনোদিন সহ্য করতে পারে না। অনেক সময় এমন হয়, সন্তান অসুস্থ হয়ে গেছে, সন্তানের প্রচন্ড জ্বর হয়েছে, অসুস্থ হয়ে গেছে, মা আল্লাহর কাছে আবেগে বলে, আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দেন, বিনিময়ে আমাদের স্বামী স্ত্রী দুইজনকে আপনি অসুস্থ বানিয়ে দেন। ঠিক কিনা? আছে না নাই? সন্তানের কষ্ট মা নিজের ঘাড়ে নিতে চায়। এই জন্য ফেরাউন চিন্তা করছে, যদি মার সামনে তার সন্তানকে পুড়িয়ে মারা হয়, মা নিশ্চয়ই ফিরে আসবে। ফেরাউন এই মহিলার 7টা অথবা 5টা সন্তান ছিল, একটা একটা সন্তানকে আগুনের ভেতরে তেলে ভেজে ফেলা হয়েছে। মা চুপচাপ করে দাঁড়িয়ে দেখতেছে আর দু চোখের পানি পড়তেছে। মার কলিজার মধ্যে নাড়া দিচ্ছে, মার কলিজা চুরমার হয়ে যাচ্ছে, মার কলিজা শেষ হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মা কিছুই বলতে পারে না, চুপচাপ করে দাঁড়িয়ে আছে। সবগুলি সন্তানকে যখন পুড়িয়ে ফেলেছে, সর্বশেষ একটা সন্তান দুধ পান করতেছে, ছোট্ট বাচ্চা, কিছুদিন আগে জন্মগ্রহণ করতেছে, কিছুদিন আগে জন্মগ্রহণ করেছে। এই সন্তানকে যখন, দুধের সন্তানকে মার হাত থেকে টান দিয়েছে, তখন মায়ের কলিজার মধ্যে আরো জোরে মোচড় দিয়েছে, মোচড়। মা এখন আর সহ্য করতে পারতেছে না, সবে মাত্র মা বলবে যে না ঠিক আছে, আমার এই সন্তানকে মুক্ত করে দাও, তোমার কথা মতো আমি চলবো। রবের পক্ষ থেকে সাথে সাথে এই সন্তানের জবানটাকে রব্বুল আলামিন খুলে দিয়েছে। সন্তান মাকে উদ্দেশ্য করে বলতেছে, মা তোমার টেনশন নাই, চিন্তা নাই, তুমি হকের উপরে আসো, তুমি জান্নাতের রাস্তায় আসো। রব্বুল আলামিন এই মায়ের সামনে তার জান্নাতের ঠিকানাটিকে এইভাবে ধরে রেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী দূর থেকে কর্মকাণ্ড দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী ঈমান আনছিলেন, ফেরাউনের স্ত্রী দূর থেকে দেখতেছে, হাজার হাজার ফেরেশতা এই মহিলার আত্মা এবং রূহ নেওয়ার জন্য লাইন দিয়েছে। এই মহিলার সামনে জান্নাতের ঠিকানা দেখা যাচ্ছে। ফেরাউনের স্ত্রী এখন তার ফেরাউনকে বলতেছে, স্বামীকে বলতেছে, এতদিন আমার মধ্যে একটু সন্দেহ ছিল, এখন আর সন্দেহ নাই। রব্বুল আলামিন আমাকে আমার ভেতরে 100% পরিপূর্ণ ঈমান দিয়ে দিয়েছে। এখন তোমাকে ঘোষণা করে জানিয়ে দিচ্ছি, তোমাকে আমি রব বলে মানব না, আমি আল্লাহকে এক আল্লাহ হিসাবে মানব। আমার ভাইরা বাবারা, রবের ক্ষমতা পড়ে আসতেছে। 6 জন শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলাইলেন। কেন কথা বলাইছেন?
কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দেখাইতে চান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার শরীরের চরিত্রের উপরে দাগ লাগছে, ওই দাগ থেকে রব্বুল আলামিন ছোট্ট বাবু ঈসা নবীর জবান দিয়ে পবিত্র বানিয়েছেন, তাকে নিরঙ্কুশ, তাকে দোষ মুক্ত বানিয়েছেন। রব চেয়েছেন তাই হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে অলৌকিক অনেক ঘটনা ঘটিয়েছেন। রব্বুল আলামিন নবীজির যতগুলি ঘটনা আমাদেরকে শুনিয়েছেন, তার মধ্যে বড় একটা ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রাতের কিছু অংশের মধ্যে মক্কা থেকে ফিলিস্তিন আল আকসা মসজিদ, সেখান থেকে 7 আসমানে জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার মক্কার মধ্যে নিয়ে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার বর্ণনা দিতে যাচ্ছেন। রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুটা করতেছেন সুবহান দিয়ে। সুবহানাল্লাহ কোন জায়গা বলি মনে আছে? সুবহানাল্লাহ বলি আশ্চর্য ঘটনা যেটা হওয়ার কথা না হইছে, তখন বলি সুবহানাল্লাহ। নদীর ভিতরে নৌকা ডুবেই যাচ্ছিল, শেষ হয়েই যাচ্ছিলাম, ডুবেই যাচ্ছিলাম। রব্বুল আলামিন কেমনে যেন রক্ষা করলেন, তখন বলি সুবহানাল্লাহ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সব মানুষের ক্ষতি হয়েছে, আমার কিছুই হয়নি, বলি সুবহানাল্লাহ। গাছ পড়ছে, কিন্তু রব কেমনে যেন বাঁচিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। খাবার দাবার কিছুই নাই, কেমনে যেন রব্বুল আলামিন আল্লাহর কোন বান্দাকে দিয়ে হঠাৎ করে খাবার পাঠিয়ে দিয়েছেন, তখন বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা বনী ইসরাঈলের মেরাজের ঘটনা শোনাচ্ছেন। মেরাজের ঘটনার শুরুতেই রব বলতেছেন সুবহান। ওই রব সব দুর্বলতা, সব অক্ষমতা থেকে সেই রব পবিত্র। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি তার নবীকে রাতের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম মক্কা থেকে একেবারে 7 আসমান পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসছে। এই জন্য রব আগেই সুবহান বলেছে, বান্দা যেন শোনার পরে আশ্চর্য হয়ে বলে সুবহানাল্লাহ। বান্দা যেন এই সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এগুলি একেবারে কিছুই না, রবের জন্য সবই সহজ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মারিয়ামের ঘটনা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের দায়িত্ব নিয়েছে। যখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের আম্মার ঘরের ভিতরে ঢুকে, রুমের ভিতরে ঢুকে দেখে যে ওরে সুবহানাল্লাহ, এমন খাবার, যেই খাবার সাধারণত এই সময়ে নাই। আমের সময় না, জামের সময় না, কাঁঠালের সময় না। মারিয়ামের সামনে কাঁঠাল, আম ইত্যাদি খাবার দিয়ে ভরা, ফলমূল দিয়ে ভরা। জিজ্ঞাসা করে আন্না লাকি হাযা, কোথা থেকে তুমি এই খাবার পেলে? মারিয়াম উত্তর দেয় আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলি সব আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। মানে হচ্ছে আমের সময় না, তারপরেও আম, তালের সময় না, তারপরেও তাল, খেজুরের সময় না, তারপরেও খেজুর। বেমৌসুমে ফল কই থেকে আসতেছে? মা বোনরা খুব ভালো করে শুনবেন। বেমৌসুমে ফল কই থেকে আসতেছে? মারিয়াম উত্তর দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে আমার জন্য পাঠানো হচ্ছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওরে সুবহানাল্লাহ, রবের জন্য সব সহজ। বেমৌসুমেও রব ফল দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন অনেক হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। জাকারিয়া এই ঘটনা থেকে একটা জিনিস মাথার ভিতরে নিছে, রব যেহেতু বেমৌসুমে ফল চাইলেই দিতে পারে। আমার মৌসুম শেষ হয়েছে, যৌবন শেষ হয়ে গেছে, আমার স্ত্রী বুড়ি হয়ে গেছে, কিন্তু
রব চাইলে বেমৌসুমে ফল দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররি হুনালিকা দাআ জাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, আমাকে একটা পবিত্র সন্তান, পবিত্র প্রজন্ম দান করুন, নিশ্চয় আপনি আমার ডাকে সাড়া দিবেন, এই বিশ্বাস আমার আছে। রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে সবেমাত্র মেম্বারের মেহরাবে গিয়ে নামাজে দাঁড়িয়েছে। ফানাদাতুল মালাইকাতু কাইমান ওয়া হুয়া ইসাল্লি ফিল মিহরাব ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সন্তান চেয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তানের সুসংবাদ শুধু দেয়নি, বরং সাত আসমানের উপর থেকে তোমার সন্তানের নামটা রব্বুল আলামিন রেখে দিয়েছে। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। সাত আসমানের উপর থেকে রব্বুল আলামিন আপনার সন্তানের সুসংবাদ সাথে সাথে নামটা লিখে দিয়েছেন। এমন নাম দিয়েছেন সূরা মারিয়ামের মধ্যে আসে, দুনিয়াতে ইতিপূর্বে আর কারোর নাম ইয়াহইয়া রাখা হয় না। মা বোনেরা খুব ভালো করে শুনবেন, রবের কাছে সন্তান চাবো নাকি মাজারে? কুমির আমাকে সন্তান দিতে পারে না, সাপকে যদি আমি খাওয়াই তাহলে সন্তান দিতে পারে না, মাজারে মান্নত করলেও সন্তান দিতে পারে না, পারে নাকি? রবের কাছে চাইতে হবে, রব চাইলে বেমৌসুমে ফল আমাকে দিতে পারে। সুবহানাল্লাহ। রবের জন্য সব সহজ, ক্ষমতা ক্ষমতা। রব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লম্বা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা শোনাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুনতু নাঈমান, আমি ঘুমিয়েছিলাম, আমার ফুফি উম্মে হানের ঘরের ভিতরে হঠাৎ করে ছাদ খুলে গেল। ফাতানি জিবরিল, জিবরিল আমার নিকট আসছে, জিবরিল আমার নিকট আসছে। জিবরিল আমার নিকট আসার পরে জিবরিলের আসার জন্য আরো রাস্তা ছিল। জিবরিল চাইলে জানালা দিয়ে ঢুকতে পারতো, জিবরিল চাইলে জরদ দরজা দিয়ে আসতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন যে সামনে ক্ষমতা, রবের ক্ষমতা দেখাইতে যাচ্ছি, সামনে একটা ঘটনা, আশ্চর্য ঘটনা ঘটতে যাচ্ছে। রব্বুল আলামিন এই জন্য ছাদ খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে কাবা শরীফ এই জায়গাটা আনা হলো। এখানে একটা জায়গা আছে স্টেজের মতো, এতটুকু জায়গা, নাম হলো হাতিমে কাবা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর ওইখানে আছে। সুবহানাল্লাহ। এখানে আনার পরে নবীজি বলেন, দুইজন ফেরেশতা কি কাজটা করলো? জমজম থেকে পানি আনলো, স্বর্ণের একটা পাত্র আনলো, স্বর্ণের পাত্রের ভিতরে আমার এই গলার নিচ থেকে নিয়ে পেট পর্যন্ত ফেড়ে চিরে আমার ভেতরের যে কলব আছে এই কলব এনে এই স্বর্ণের পাত্রের ভিতরে রেখে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললো, পবিত্র করে ফেললো, ঈমান ইয়াকিন দিয়ে ভরপুর করে দিয়ে আবার যেটা যেখানে লাগানোর দরকার সেখানে সেটিং দিয়ে দিল। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, এখন আমার যাওয়ার পালা। আমার জন্য যেই বাহনটা আনা হয়েছে ওই বাহনের নাম হলো বুরাক। ঢাকা শহরের লোকাল বাস আছে একটার নাম বোরাক, ওইটা কিন্তু না। ওই লোকাল বাসে এয়ারপোর্ট থেকে উঠলে যাত্রা বাড়ি যাইতে 4 ঘন্টা সময় লাগবে, যদি কয়ে বলে একটু জ্যাম থাকে, ওইটা কিন্তু না। ঢাকা শহরে গেছেন আপনারা? হ্যাঁ, বাসের নাম হলো বুরাক। আর এক বাসের নাম আছে রফ রফ। ওরে সুবহানাল্লাহ, ওইটাই উঠলি তো আরো সিরিয়াস অবস্থা, মনে হয় যেন হাইটে হাইটে বাস যাচ্ছে। কথা কন না কেন? ঢাকা শহরে জ্যাম, ওরে সুবহানাল্লাহ, কি যে মিষ্টি। হ্যাঁ, আর হেল্পার ড্রাইভারের ধৈর্য দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এত ধৈর্য, জায়গায় বসে আছে, সামনেও যায় না পিছনেও যায় না, যাত্রীরা সবাই চিল্লা পাল্লা সব করতেছে, আল্লাহর বান্দা চুপ করে বিড়ি টানতেছে। কথা কন না কেন? যেই জায়গাটা জ্যাম লাগে, ভালো করে শোনেন, যেই জায়গাটা জ্যাম লাগে ওই জায়গা হলো বিড়ি খাওয়ার জায়গা। হেল্পার রে বলে ইশারা দিয়ে দেয়, আর হেল্পার যায় হলো বিড়ি কিনতে যায়। কি কিনতে যায়? তো বিড়ির একটা ধর্ম আছে, এটা না বললে মজা শেষ হবে না আর কি, মানে মজা, এই জায়গাটা মজা আছে। বিড়ির ধর্ম, আমার যেটা ধারণা, আমি যেটা মনে করি, যারা বিড়ি খায় তাদেরকে দেখে প্রথমে এটা টান দেয়, মানে টান না দিলে বিড়ি ধরে না। কথা বুঝতে পারছেন? তো হেল্পার যখন যায়, নতুন নতুন আসছে, তারপরেও বস ওরে আবার উস্তাদ বলে, ড্রাইভাররা কি কয়? উস্তাদ, ডাইনে যাবান, উস্তাদ বামে যাবান, সামনে রিক্সা, বামে প্লাস্টিক,
হ্যাঁ, তো জ্যামে লাগলে পরে ও দৌড় দিয়ে বিড়ি ধরাইতেছে। তো বিড়ি ধরাইতে গেলে তো টান দিতে হয়, একটা দুইটা টান দিতে হয়। আল্লাহ বান্দা এক টান দিয়ে ধরাই দেয়। 1 মাস 2 মাস 6 মাস যখন চলে যায়, তখন আল্লাহর বান্দা বিড়ি ধরানোর পরে উস্তাদের কাছে দেওয়ার আগে অর্ধেক শেষ। কথা কন না কেন? এবার 6 মাস যাওয়ার পরে এখন 2 দিক দিয়ে 2টা বিড়ি ঢুকায় একসাথে টান দিয়ে ধরায়। কথা কন না কেন? 1 বছর যেতে না যেতেই উস্তাদের যদি লাগে 3টা, তাইলে পরে জ্যামে জ্যামে ওর লাগে 6টা। কি বলেন, ঠিক না? হ্যাঁ, ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হওয়া যায়, বিড়িখোরের সাথে থাকলে অটোমেটিক বিড়িখোর হয়ে যায়। কথা কন না কেন? বলতেছিলাম বুরাক, নবীজির কাছে বুরাক আনা হয়েছে। বুরাক, নবীজি বলেন অত্যন্ত সাদা একটা বাহন, ঘোড়ার থেকে একটু ছোট, গাধার থেকে একটু বড়, এইরকম সাইজের একটা বাহন আমার কাছে আনা হইল। এই বাহনের বৈশিষ্ট্য হলো ইয়াদাউ হাফিরাহু, সে তার পার খুর, মানে হচ্ছে সে যে একটা ধাপ্পা দেয়, এক লাফে কত দূর পর্যন্ত যায়। নবীজি বলে মুনতাহা বাসরিহি, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এই বাহনটা এক লাফে তত দূর যায়। আল্লাহর নবী আরো শোনাইতেছে। আমি যখন উপরে উঠে বসবো, তখন এই বুরাকটা লাফালাফি করতেছে, ছুটাছুটি করতেছে। জিবরিল বলতেছে আতাদরি মাইয়ার কাবু, তুমি কি জানো যে তোমার উপরে কে আরোহণ করবে? আজকে তোমার উপরে যিনি আরোহণ করবে, দুনিয়ার ইতিহাসে তোমার উপরে এর থেকে উত্তম কোন ব্যক্তি আরোহণ করে না। সাথে সাথে এই বোরাকটার সাথে সাথে স্থির হয়ে গেল। আর কি অবস্থা হয়ে গেল, তার পুরা শরীর দিয়ে ঘাম টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওনা হয়ে গেলেন। কয়েক মুহূর্তের ভিতরে বাইতুল মুকাদ্দাস 1000 কিলোমিটার দূর, সেইখানে রব্বুল আলামিন তাকে পৌঁছে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে মসজিদে আকসার মধ্যে যিনি খাদেম আছে, দরজাগুলি লাগায়া দেয়, দরজাগুলি মেরামত, দরজা রাতের বেলা যে দরজা লাগিয়ে দিয়ে তারপরে ঘরে যায়, বাড়িতে যায়। আল্লাহর বান্দা বহু চেষ্টা করছে দরজা লাগানোর জন্য, সবগুলি লেগেছে, একটা দরজা আল্লাহর বান্দা লাগাইতে পারে না। কারণ হলো মেহমান আসবে রাতের বেলা, মেহমান। রব্বুল আলামিন কত কিছু করেছে, কিন্তু আল্লাহর বান্দা দরজা কোনোভাবেই লাগাইতে পারে না। সুবহানাল্লাহ। নবীর কাছে এবার বোরাক শেষ হয়ে গেল, রফ আনা হলো। আর এক দ্রুতগামী যান কত দ্রুত যায়, মুহূর্তের মধ্যে রফে ওঠার সাথে সাথে প্রথম আসমানে চলে গেছে। সুবহানাল্লাহ। প্রথম আসমান কত দূর? 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 1000, 2000 কিলোমিটার না। ভালো করে একটু শুনেন, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। আমরা যেই পৃথিবীতে আছি, এই পৃথিবীর আশেপাশে আরো কিছু গ্রহ আছে, বুধ, বৃহস্পতি, শুক্র গ্রহ আছে। এই গ্রহগুলিকে পরিচালনা করতেছে, গ্রহগুলি চলতেছে সূর্যকে কেন্দ্র করে, সূর্যের পাশ দিয়ে। এইটাকে বলা হয় গ্যালাক্সি, এইটাকে বলা হয় ছায়াপথ। এরকম সৌরজগৎ, সূর্যকে কেন্দ্র করে এরকম আরো অনেকগুলি জগৎ মিলে একটা জগৎ আছে, ওই জগৎটার নাম হলো গ্যালাক্সি বলা হয়। গ্যালাক্সি মানে হইল এত দূরত্ব, এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হলো আলোর গতি হলো 1 সেকেন্ডে 2,88,000 কিলোমিটার। সুবহানাল্লাহ। এই আলো যদি একটা গ্যালাক্সির এক পাশ থেকে আরেক পাশে যাইতে শুরু করে আলো যদি 1 বছর যায়, 1 বছর যাওয়ার পরে এটাকে আলোর গতি বলা হয় 1 আলোকবর্ষ, 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ বলা হয়। এইরকম 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, এক কিনারা থেকে আরেক কিনারায় যাইতে, একটা গ্যালাক্সি পাড়ি দিতে আলোর গতিতে যদি যাওয়া হয়, তারপরেও কমপক্ষে 3000 আলোকবর্ষ লাগবে। আর ওটা আসতে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার আলোকবর্ষ?
আলো যদি 1000, 2000, 3000, কোনোটা আছে 5000 আলোকবর্ষ লাগবে। এইরকম কত শত কত হাজার গ্যালাক্সি আছে প্রথম আসমানের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে। রব্বুল আলামিন এই রফের এমন দূরত্ব দিয়েছে, মুহূর্তের মধ্যে এই হাজার হাজার আলোকবর্ষ পেরিয়ে আল্লাহর নবী প্রথম আসমানের দরজায় চলে গেছে।